কালী বলে হৃদিরত না করে রোগা চলে। নমস্কার বন্ধুরা, কালী কথকের চতুর্দশ পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি মা কালীর কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আমি আছি অনুপ রায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সরাসরি চলে যাই আজকের মূল পর্বে। আপনারা শুনছেন কালী কথক, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। কে জানে গো কালী কেমন, স্বরদর্শনে পায় না দর্শন। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের এই পদ আরাধ্যা দেবীর যে বর্ণনা রাখে তা তন্ত্রের অতি জটিল তত্ত্ব থেকে উঠে আসা। কিন্তু ভক্তরা দেবীকে দেখেছেন মৃন্ময়ী হিসাবেই। তার যে মূর্তি আজ প্রচলিত আছে তা কত প্রাচীন, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। নৃতাত্ত্বিকরা বলেন, তন্ত্র উপাসনার পেছনে রয়েছে বিশ্বের প্রাচীনতম উপাসনা পদ্ধতি। তা প্রকৃতি উপাসনার আদিম পর্ব থেকে উঠে আসা। কালী সেই আদি শক্তিরই মূর্ত রূপ। কিন্তু আজকের এই কালী বা শ্যামা মূর্তি কিন্তু খুব প্রাচীন নয়। কথিত আছে, ষোড়শ শতকের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশই প্রথম কালীর রূপ কল্পনা করেছিলেন। তার আগে দেবী পূজিতা হতেন যন্ত্রে। যন্ত্র বিভিন্ন শক্তির প্রতীকী রূপ। তা অনেকাংশেই জ্যামিতিক। তবে এই কথাও জানা যায় যে কৃষ্ণানন্দের আগে সবশিবা বা অন্নকল্পে দেবী পূজিতা হতেন। সেই সব রূপ গৃহী ভক্তদের উপযোগী নয় ভেবে কৃষ্ণানন্দ সেই রূপে বদল আনেন। শক্তির দেবী হিসাবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন শাক্ত বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা রয়েছে, তন্ত্রমতে যেসব দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম। বলা হয়, যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী। মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাওয়ায় নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন। শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ। ভারতে কালী পুজোর উৎপত্তি, বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই সকল তথ্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল। অতীত ঘাটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি। কালী মায়ের রূপের বর্ণনায় আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই, তিনি চতুর্ভুজা, অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি। খড়গ অন্যটিতে অসুরমুণ্ড, অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন। গলায় নরমুণ্ডের মালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। এছাড়াও তিনি এলোকেশী। মা কালীকে দেখা যায় শিবের বুকের উপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছেন। দেবী কৃষ্ণবর্ণা। ঋগ্বেদ জানায়, সৃষ্টির আগে ঘোর তমসা বা অন্ধকার সবকিছুকেই আচ্ছন্ন করে রেখেছিল। সেই সর্বব্যাপী তমসার প্রতীক বলেই তিনি কৃষ্ণবর্ণা। মহানির্বাণ তন্ত্র অনুসারে শিব দেবীকে বলেছেন, সৃষ্টির পূর্বে বাক্য ও মনের অতীত তমরূপে তুমি একাই ছিলে বিরাজমান। সেই একই গ্রন্থ অনুসারে অন্য যাবতীয় বর্ণ যেমন কৃষ্ণবর্ণে বিলীন হয়, তেমনি সৃষ্টির সবকিছুই কালীতে লীন হয়। মায়ের শ্যামারূপ আবার মহাবিশ্বের নীলাভ বর্ণের প্রতীক। দেবী দিগম্বরী, কিন্তু তাকে উলঙ্গিনী ভাবলে ভুল হবে। সব দিকব্যাপী তার অম্বর বা বসন বিরাজ করছে। এই বর্ণনা থেকে দেবীর বিশ্বজননী অস্তিত্বকেও বোঝা যায়। তিনি মুক্তকেশী। কালী মায়াতীতা, কিন্তু সমস্ত জীবকে তিনি মায়াপাশে আবদ্ধ রাখেন। তার মুক্ত কেশজাল সেই মায়াপাশেরই প্রতীক। তাছাড়া তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকেও মুক্ত করেন। কেশ শব্দের ককে ব্রহ্মা, আকে বিষ্ণু এবং ঈশকে শিব রূপে বর্ণনা করে তন্ত্র। দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পায়। মহানির্বাণ তন্ত্র অনুসারে তার নির্বাণ ও মোক্ষের প্রতীক। এই চন্দ্র থেকেই অমৃত খরিত হয়। দেবীর ললাটে যে চন্দ্র শোভা পায় তা সপ্তদশী চন্দ্রকলা বা সপ্তদশী তিথির চাঁদ। তাকে অমাকলাও বলা হয়। দেবী ত্রিনয়না। এই তিন নয়ন চন্দ্র, সূর্য ও অগ্নির প্রতীক। এর দ্বারা তিনি অখিল জগৎকে দর্শন করে চলেছেন। তাছাড়া তিনি তিন কালের, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের দ্রষ্টা। তিনি সেই কারণেও ত্রিনয়না। কালী করাল বদনা। তিনি সমস্ত বিশ্বকে গ্রাস করেন, এমনকি মহাকালকেও তিনি গ্রাস করেন। তাই তার করাল বদন।
দেবীর জিহ্বা দংশনের পেছনেও রয়েছে গভীর ব্যঞ্জনা। তার জিহ্বা লেলিহান ও রক্তবর্ণ। শ্বেত দন্তে তিনি রসনাকে দংশন করে রয়েছেন। রক্তবর্ণ লোল জিহ্বা রজগুণের প্রতীক, আর শুভ্র দন্ত সত্যগুণের পরিচায়ক। দেবী প্রথমে রজগুণ দ্বারা তমগুণকে নাশ করেন, পরে সত্যগুণের দ্বারা রজগুণেরও লোপ ঘটান। দেবীর কর্ণভূষণ দুটি বালকের শব। তন্ত্রমতে এর দ্বারা বোঝানো হয় যে মহেশ্বরের মতো বালক স্বভাব সাধকই তার প্রিয়। দেবী মুন্ডমালিনী, তার গলায় শোভিত মালায় 50টি, মতান্তরে 51টি নরমুণ্ড শোভা পায়। এই 50টি মুণ্ড বস্তুত বর্ণমালার 50টি অক্ষরের প্রতীক। তন্ত্রমতে প্রতিটি বর্ণের আবার ভিন্ন ভিন্ন অধিষ্ঠাত্রী দেবী রয়েছে। সেদিক থেকে দেখলে কালী সব দেবী শক্তিকেই ধারণ করেন। তিনি সব শক্তির উৎস ও বিলয়ের স্থল। অন্য দিক থেকে দেখলে বর্ণ শব্দের আর এক অর্থ রং। ভুবন দৃষ্ট হয় 7টি বর্ণেই। বিশদে বললে 7 ও 7-এর গুণফল 49 এবং তৎসহ সাদা ও কালো অর্থাৎ 51টি বর্ণেই জগৎ দৃশ্যমান। এই দিক থেকে ভাবলে কালী স্বয়ং প্রকাশিত জগতের প্রতীক। দেবী চতুর্ভুজা, তার বাম ঊর্ধ্ব হাতে খড়গ এবং বাম অধহস্তে একটি ছিন্ন মুণ্ড। মনে করা হয় খড়গ দ্বারা তিনি সাধকের মোহপাশ ছিন্ন করেন এবং হস্তে ধৃত মুণ্ডটি যাবতীয় তত্ত্বজ্ঞানের আধারের প্রতীক। দেবীর দক্ষিণ দিকের ওপরের হাতে অভয় মুদ্রা এবং অধহস্তে বর মুদ্রা। দেবীর পদতলে সব রূপে শিব বিরাজ করেন, সে কারণে তাকে সবরূঢ়াও বলা হয়। সবরূপ শিব নির্গুণত্বের প্রতীক। মহাকালীর পদতলে শায়িত শিব শক্তিরহিত, তিনি নিষ্ক্রিয়। দেবী ক্রিয়াশীল, তাকে তুষ্ট করতে পারলেই যাবতীয় গুণাতীতের সন্ধান পাওয়া যায়। তন্ত্রমতে কালী মূর্তি 2 প্রকারের, আলিড়োপাদা ও প্রত্যালিড়োপাদা। অর্থাৎ দেবীর বাম পা অগ্রবর্তী হলে তিনি আলিড়োপাদা, দক্ষিণ পা অগ্রবর্তী হলে তিনি প্রত্যালিড়োপাদা। এর অর্থ তিনি এক পা অতীতে ও এক পা ভবিষ্যতে রেখে কালের অধিষ্ঠাত্রী হিসাবে অবস্থান করছেন। দেবী সব হস্তের মেখলা বা অধভাস ধারণ করেন। হাতের দ্বারাই যাবতীয় কর্ম সম্পন্ন হয়। হাত এক্ষেত্রে কর্মফলের প্রতীক। কালী সেই কর্মফলকেই নিজ দেহে ধারণ করেন। দেবী শিবাকুল বা শৃগাল পরিবৃতা। তিনি যেহেতু শ্মশানচারিণী, সেহেতু শ্মশানবাসী শৃগালেরা তার সঙ্গী। শ্মশান বলতে এখানে জীবের স্থূল শরীরের বিনাশের স্থানকে বোঝানো হয়েছে। দেবীর এই আপাত জটিল রূপকে উত্তীর্ণ করে রয়েছে তার ভাবরূপ, যা কখনো কন্যারূপে, কখনো বা নিতান্ত গ্রাম্য রমণীর আঙ্গিকে বর্ণিত হয়েছে রামপ্রসাদ, কমলাকান্ত, দাশরথী রায় থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের মতো কবির লেখনীতে। শাস্ত্রে তিনি যতই ভয়ঙ্করী হন না কেন, লোক বিশ্বাসে তিনি ঘরের মেয়ে। আদতে নিরাকার দেবী কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল ও লোহিত রূপে দৃশ্যমান হলেও তিনি সেই বালিকা যে কিনা বেড়া বাঁধতে সাহায্য করে সাধককে। যে বেড়ায় প্রতিহত হয় মায়া, মোহ, রিপুসমূহ, সাধক হয়ে ওঠেন সর্বজয়ী। কালী পূজার কালী শব্দটি কাল শব্দের স্ত্রীরূপ, যার অর্থ হল কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হল কালী। মহাভারতে কালীর উল্লেখ রয়েছে। সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি, সেই তিনিই কাল রাত্রি কালী নামে পরিচিত। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক, যার নাম কৃষ্ণনন্দ, তিনি বাংলায় প্রথম কালীমূর্তি বা প্রতিমার পূজা প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসকরা তাম্রপটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে কালী সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পুজোর প্রচলন শুরু হয়। ঊনবিংশ শতাব্দীর বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণাকালী, শ্মশানকালী, ভদ্রকালী, রক্ষাকালী, গ্রহকালী, চামুণ্ডা, ছিন্নমস্তা প্রভৃতি। মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায়, যেমন কালকালী, কঙ্কালকালী, চিকাকালী, এমন সব রূপের পরিচয় পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী ইত্যাদি নামেও মা কালীর পূজা বা উপাসনা করা হয়। কালী পূজার সময়কাল দুর্গাপুজোর পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা কালী পুজো করা হয়। এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যায়, এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যায়, তাছাড়াও বিভিন্ন সিদ্ধ পীঠে প্রতিদিন এবং শনি ও মঙ্গলবার মা কালীর পুজোর প্রচলন দেখা যায়। মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী
মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা হলো পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে, ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবীর সৃষ্টি হয়, যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকী মা মহামায়ার দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করে, যা দেবী কালীর আদিরূপ বলে ধরা হয়। কালী পূজার বিভিন্ন পদ্ধতি তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাতে অর্থাৎ অমাবস্যার রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পুজো করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রতি শনি ও মঙ্গলবার আমাদের নতুন পর্ব সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।